যাচ্ছি গাইস আমরা হচ্ছে আজকে শাওমির ইভেন্টে। কিন্তু শাওমির এই ইভেন্টে গিয়ে যে আমাদের সাথে এত বড় একটা কাহিনী হয়ে যাবে এটা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই। সো হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ অফ ইনভার্স এবং আপনাদের সাথে আছি আমি আরিফ। সো রিসেন্টলি শাওমি থেকে আমাদেরকে ইনভাইট করা হয় তাদের Redmi 15 ফোন লঞ্চের পাওয়ার নাইট ইভেন্ট এবং তারা আমাদেরকে আরো জানায় যে এই ইভেন্টটা 4টা থেকে শুরু হবে এবং আমরা যেন যথাসময়ে চলে যাই গুলশান 1-এর আলোকিত। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাটা ছিল একটা জায়গায়। এই ইভেন্টটা ছিল 25 তারিখে আর আমাদের মেইন চ্যানেলের অ্যাকশন ভিডিওটার রিলিজ ডেটও ছিল 25 তারিখ। যেহেতু ভিডিও রিলিজ টাইম আর ইভেন্ট টাইমের ভিতরে 4 ঘন্টার গ্যাপ, তাই আমরা ভাবি যে ভিডিওটা এডিট শেষ করে আমরা স্কেডিউলে বসে রেখে যাই। আর এইখানেই বাধে আসল সমস্যা। ভিডিও যখন আমরা স্কেডিউল করতে যাই তখনই আমরা খেয়াল করি আমাদের পুরো ভিডিওতে কপিরাইট চলে আসে। ব্যাস, আর এই কথা শোনা মাত্র আমাদের ভিতরে এতক্ষণ পর্যন্ত যত এক্সাইটমেন্ট ছিল ইভেন্ট আর ভিডিও লঞ্চ নিয়ে সবকিছু 1 সেকেন্ডে গায়েব আমাদের সবার মুখে। একদিক দিয়ে ইভেন্টের টাইম পার হয়ে যাচ্ছিল, আরেক দিক দিয়ে ভিডিও রিলিজের টাইম কাছে আসতেছিল। যেহেতু গত 15 দিন ধরে আমরা রাত দিন না ঘুমাই ভিডিওর পিছনে কষ্ট করছি, তাই আমরা সবাই ডিসাইড করি যে ইভেন্ট যদি মিসও হয় হোক, কিন্তু ভিডিও ঠিক করা ছাড়া আমরা বাসা থেকে বের হবো না। ভিডিওর এই প্রবলেম সলভ করতে আমাদের অলমোস্ট 2.5 ঘন্টা প্লাস লেগে যায়। আর যেহেতু আমরা অলরেডি লেট ইভেন্টের জন্য, তাই আমরা যেভাবে ছিলাম ওইভাবেই বের হই। আর এদিকে আমাদের আরেক টিম মেম্বার মিশাল ভাই, যে সেই সকাল থেকে আসবে বলেই সন্ধ্যা 7টার সময় মাত্র এসে পৌঁছাইছে। যেহেতু আমরা অলরেডি 3 ঘন্টা লেট, তাই আমরা কোনো রকম সময় নষ্ট না করে রওনা হয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার হওয়ার কারণে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে যেই লোকেশনে যাইতে আমাদের 20 মিনিট লাগার কথা, সেইখানে আমাদের 1 ঘন্টা প্লাস লেগে যায়। আলোকিতে পৌঁছানোর পরেই দেখি আমাদের মিস্টার ট্রিপলার খ্যাত সোহেব ভাই আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি দাঁড়াইছিল। আমরা পৌঁছানোর সাথে সাথেই ম্যানেজমেন্ট টিম এসে আমাদেরকে আমাদের ভিআইপি পাসটা বুঝিয়ে দেয়। পাস নিয়েই আমরা সরাসরি ভিতরে চলে যাই, কারণ আমরা ভাবতেছিলাম যে ইভেন্ট হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি শাওমি গেস্টদের জন্য এন্ট্রেন্সেই একটা গেমিং জোন করে রাখে, যেখানে পাঞ্চিং ব্যাগ, রিফ্লেক্স চেকার, ফটো বুথ সহ আরো অনেক কিছু ছিল। আর এই গেমিং জোন দেখে তালহা ভাই আমাদের সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বসে। 50,000 টাকার কথা শুনে শুরুতেই মিশাল ভাই যায় পাঞ্চ করতে। দেন একে একে কাব্য ভাই, নাফিউ, রানা ভাই, শোয়েব ভাই সবাই ট্রাই করে। বাকি ছিলাম শুধু আমি আর তালহা ভাই। তো আমি তালহা ভাইকে আগে পাঞ্চ করতে বলি। তালহা ভাই পাঞ্চ করার পর তার স্কোর আসে 291। দেন সবার পাঞ্চ শেষে পাঞ্চ করতে যাই আমি। আর এইখানে মিশাল ভাই আমার দেখাচ্ছিল ভাই যখন পাঞ্চ করছে তখন নাকি ভাইয়ের কিছু একটার সাথে হাতে আঘাত লাগছে। তো এই জন্য ভাই আমার বলতেছিল আমি যেন সাবধানে মারি। এদিকে প্রথম পাঞ্চেই আমার স্কোর চলে আসে 999। আর এটা দেখা তালহা ভাই পারতেছিল না মেশিনটা ভাঙা ফেলে। দেন তালা ভাইয়ের মাথা ঠান্ডা করার জন্য আমরা তারা নিয়ে যাই রিফ্লেক্সিভ গেম জোনে। আর এই গেমটার স্পেশালিটি হচ্ছে এটা খেলার সময় আপনার ফুল ফোকাস এদিকেই থাকতে হবে। একটু যদি এদিক ওদিক হয় তাহলে আপনি আর ক্যাচ করতে পারবেন না স্টিকগুলা। দেন আমিও একটু ট্রাই করলাম। এদিকে আমার তালা ভাইয়ের খেলা থেকে সবাই একটু একটু করে ট্রাই করতেছিল, কিন্তু তালা ভাই যেই আসতেছিল তারই বিরক্ত করতেছিল, কারণ তিনি কোনোভাবেই যাইতেছিল না তার উপর স্কোর যায়। মোটামুটি সব গেম এক্সপ্লোর করার পর আমাদের সবারই পিপাসা লেগে যায় এবং আমরা সবাই যাই এই রাশিয়ান ড্রিঙ্কটা ট্রাই করতে। এর মধ্যে তাশরিফ ভাই চলে আসে এবং তাশরিফ ভাই রিসেন্টলি একটা অ্যাকশন সিকুয়েলে কাজ করে, তাই আমরা ভাবলাম যে তাকে আমাদের ট্রেলারটা দেখাই এবং দেখি তার রিয়াকশন কেমন থাকে। এখন এই ট্রেলার দেখার পরে উই হ্যাভ এ কোশ্চেন যে আপনার রিসেন্টলি আপনার একটা অ্যাকশন সিরিজ আছে, আমাদের একটা আসলে এবং আমরা ইন ফিউচার আমরা একটা কোলাব চাচ্ছি। আমার মনে হয় আমারটা চেয়ে অনেক বেটার। আমরা ইন ফিউচার এই কোলাবটা আমরা আমি অডিয়েন্স পাবে সব সময় আমাদের একটা গেম চাচ্ছি দুটো লেট মি নো কি করতে হবে, কেমনে করতে হবে আমি বলে দেব। আমাদের সেই অ্যাকশনটা শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ। এরপর তাশরিফ ভাই সহই আমরা অডিটোরিয়ামের ভিতরে চলে যাই, কারণ অডিটোরিয়াম থেকে বারবার গেস্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছিল অডিটোরিয়ামে আসার জন্য, কারণ ইভেন্টের সেকেন্ড ফেজ ওনারা স্টার্ট করবে। ইভেন্টে যাওয়ার আগেই অ্যানাউন্স করা হয়েছিল যে জেফার আজকে পারফর্ম করবে। অডিটোরিয়ামে ঢোকার পর অডিটোরিয়ামের এনভায়রনমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল যে এখনই জেফার স্টেজে আসবে। বলতে না বলতেই জেফার স্টেজে এন্ট্রি নেয় এবং অ্যাজ ইউজুয়াল সে তার ঝুমকা গান দিয়েই তার পারফরমেন্স শুরু করে। এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো, প্লাস সারাদিন কাজ আর শ্যুট মিলায় একটা অন্যরকম প্রেশার গেছে, যার কারণে প্রচুর পরিমাণ ব্যাড বাজ লাগতেছিল। তো আমরা যখনই ঠিক করি যে আমরা বেরোবো, তখনই হঠাৎ করে প্রীতম হাসানের ভাই, ট্রাস্ট মি, প্রীতম ভাইয়ের এন্ট্রিটা ছিল পুরোপুরি আনএক্সপেক্টেড আর একেবারে সারপ্রাইজিং। মানে আমরা কেউ ভাবেই নাই যে প্রীতম ভাই এই জায়গায় চলে আসবে, কেউ ভাবেই নাই যে প্রীতম ভাই এই জায়গায় আসবে, কারণ এটা কোথাও অ্যানাউন্স করা ছিল না এবং আমাদের কাছেও বিষয়টা ছিল টোটালি আনএক্সপেক্টেড। যেইখানে আমরা ভাবতেছিলাম যে আমরা বাসায় চলে যাব, সেইখানে প্রীতম ভাই স্টেজে আসার পর আমরা লিটারালি 2
2 ঘন্টার দ্বারাই ওনার গান শুনছি। লিটারেলি আমি, তাশরিফ ভাই, তালহা ভাই, আমরা সবাই এত পরিমাণ এনজয় করছি। আর সারাদিনে যে ব্যাড বাসটা ছিল ওটা সেকেন্ড উপরে কেটে গেছে, এত সুন্দর একটা পারফরমেন্স ছিল। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওর এই টাইম স্ট্যাম্প পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটা আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ডু এ ফলো। कट कर देना गाइस। एडिटर